হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। আরেকটা দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো আজকে না সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে উনি হচ্ছে আমাদের বাসায় আর কি মাসে 4 দিন করে সিটাকে পরিষ্কার করে দিয়ে যান, মানে 2 দিন করে ধুয়ে দেন আর 2 দিন হচ্ছে ঝাড়ু দিয়ে দেন। তো উনি এসে কলিং বেলটা বাজিয়েছেন, তারপরে আর কি ঘুমটা ভেঙেছে। আসলে প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা সকাল কিন্তু একই রকম হয় না। আসলে শরীরের ভালো মন্দেরও ব্যাপার আছে। তো ভীষণই টায়ার্ড ছিলাম আর শরীরটা ভীষণই খারাপ ছিল। আর যেহেতু স্বপ্নিলের সকালে আজকে পড়াটা ছিল না, তো একটু আলসেমি করে ঘুমিয়েছিলাম। আর মনের ভিতরে যখন টেনশন থাকে যে সকালে ঘুম থেকে উঠতে হবে, ওকে পড়তে পাঠাতে হবে, তখন যত শরীর খারাপই থাকুক তখন কিন্তু ঘুমটা ভেঙে যায়। তো যাই হোক, ওইদিকে ওনাকে জল দিয়ে চলে আসছি, উনি আর কি চলে গেছেন। আর এই যে গতকাল রাত্রে বেশ কিছু থালা বাসন ছিল রান্নাঘরে, যেগুলোকে আর কি ধুয়ে রেখেছিলাম। তো এখন ভাবলাম যে এগুলোকে আগে গুছিয়ে রেখে তারপরে বাকি কাজগুলো করে নেব, কারণ এই থালা বাসনগুলো না গোছানো হলে না রান্নাঘরের আদার্স কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আর যেহেতু এই থালা বাসনগুলো শুকিয়ে গেছে, তো এগুলোকে একটু সরিয়ে রাখাই ভালো, না হলে কাজ করতে গেলে পুরোটা ভিজে যাবে। তো আমাদের তো কাজের কোনো শেষ নেই, তাই না? কিন্তু আমাদের কাজ করার আগে সবসময় একটা দিকে মানে গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের কাজ কিন্তু অফুরন্ত কাজ, কিন্তু সব কাজ তো আর করা সম্ভব না। তো আমরা কাজগুলোকে যদি 2 ভাগে ভাগ করে নিই, যে আমাদের তো সবসময় আসলে কাজ, সে যে কোনো কাজই হোক না কেন, কিছু কাজ থাকে কিন্তু কম গুরুত্বপূর্ণ, আবার কিছু কাজ থাকে কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের কাজগুলোকে যদি আমরা 2 ভাগে ভাগ করে নিই, যে যেটা আর কি বেশি গুরুত্বপূর্ণ করতেই হবে, না করলে চলবে না, সেই ধরনের কাজগুলোকেই আমাদের আগে সিলেক্ট করা উচিত এবং সেগুলোকেই করা উচিত। আর যে কাজগুলো না এখন না করলেও পরে করলে হবে বা আরেকদিন পরে করলে হবে, সেই কাজগুলোকে একটু অ্যাভয়েড করা চলা ভালো। কারণ সবসময়ই সব কিছুর পাশাপাশি নিজের শরীরেরও যত্ন নিতে হবে, নিজের ভালো রাখার ব্যাপারটাও খেয়াল করতে হবে। জোর করে কখনোই কোনো কিছু করা উচিত না। আর আমরা যে সারাদিনটা কাজগুলো করি, সেই সারাদিনের মধ্যে নিজেকে একটু করে সময় দেওয়ার মতো সময় বের করে নিতে হবে, কারণ আমাদের এই ব্যস্ত জীবনে নিজেকে সময় দেওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। নিজেকে যদি আমরা সময় না দিতে পারি, নিজেরা কিন্তু ভালো থাকতে পারবো না। আর নিজেরা ভালো না মানে থাকলে আমাদের সংসারটাও কিন্তু ভালো থাকবে না, আমাদের সন্তানদেরকেও আমরা মানুষ করতে পারবো না। তো সব কিছুর আগে হচ্ছে নিজেকে ভালো রাখা, নিজে ভালো থাকা। তো আমরা যদি সব কিছু একটু মেনটেন করে চলি, একটু বুঝে শুনে হিসাব নিকাশ করে চলি, দেখবা নিজেরাও ভালো থাকতে পারবো আর নিজেদের সংসারটাকেও ভালো রাখতে পারবো। তো ওইদিকে মানে আজকে সকালবেলা জানো তো সেইভাবে মানে অন্য কোনো কাজ করব না, কারণ স্বপ্নিলের হচ্ছে দুপুর টাইমে পড়া আছে। তো সকালবেলা ভাবছি যে নাস্তাটাকে বানিয়ে নিয়েছি, আর এই যে এখন দুপুরের রান্নাটাও সাথে সাথে বসিয়ে দিয়েছি, একবারে রান্নাটাকে সেরে নিচ্ছি, ওই যে বাইরে যাব যে, এই কারণেই। তো সকালে একটু রুটি করেছি, চা করেছি, আর এখন মানে সকালবেলা নাস্তাটা বানানোর সাথে সাথে অ্যাকচুয়ালি আর কি দুপুরের জন্য ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা আর কি সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ডালটাকে ফোড়ন দিয়ে জাল দিয়ে নিব। তো যেটা বলতেছিলাম, যে হাজার ব্যস্ততার মাঝেও আমাদের প্রত্যেকের নিজের জন্য কিছু সময়টা বের করা উচিত। সে আমরা যে যে কাজটাই করতে পছন্দ করি না কেন, আমরা আছে না যে আমাদের নানা রকম ভালো লাগা থাকে, তাই না? কেউ গান শুনতে পছন্দ করি, কেউ লিখতে পছন্দ করি, কেউ রান্না করতে পছন্দ করি। ধরো আমার কথাই বলি, আমার যখন ভীষণভাবে মনটা খারাপ থাকে তখন আমি রান্না করি অথবা রান্নাঘরটাকে পরিষ্কার করি। তাতে কী হয় জানো তো, আমার মনের ভিতরে না একটা যে টেনশন থাকে বা একটা যে ভারী দুশ্চিন্তা ভাবটা থাকে, সেটা অনেকটাই কমে যায়। এটা মানে আমি হঠাৎ করেই কেমন যেন হয়েছে, মানে আমি এটা না ভেবেই করতাম যখন আমি স্টুডেন্ট লাইফে, মানে বিয়ের পরেও তো পড়াশোনাটা করেছি। তো যখন একটা মেন্টালি প্রেশার থাকতো না, তখন আমি আনমনে বসে বসে মানে কি করব, কোনো কিছুই ভালো লাগতো না। আছে না যে কত বিষয়ে মনটা খারাপ হয়, তখন আমি দেখতাম যে রান্না করলে বা চুলাটাকে পরিষ্কার করলে বেশ আর কি মনের ভিতরে একটা অন্যরকম কাজ করতো, মানে টেনশনটা অনেক বেশি হালকা হতো, জানো তো। তো এরকম প্রত্যেকের জীবনে কম বেশি কিছু না কিছু কাজ থাকে, যেটা করলে মানে আমরা যারা হাউস ওয়াইফ আছি, যে আমরা মনটা অনেকটা হালকা হয় এবং মনটা ভালো হয়ে যায়। তো যে টেনশনটা থাকে তার থেকে বেশ খানিকটা রিলিজ পেতে পারি। তো আমার সেই দিকগুলো আমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে এবং সেই কাজগুলোকে করতে হবে।
তো যাই হোক, এই যে দুপুরে রান্না করতে করতে স্বপ্নিলের পাপা আর কি কিছু মাছ এনেছিল, পাবদা মাছ। তো এই মাছগুলোকে এখন একটু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, কারণ এগুলোকে কাটাকাটি করার সময় আমার হাতে নেই। আর আমি এখন এটাই করি, ব্যস্ত যখন থাকি তখন যদি পাবদা মাছ হয় তো ওগুলোকে আর কাটি না, এভাবে একটু বাজার থেকে আনার পর ধুয়ে আর কি ফ্রিজে রেখে দিই। আর এখনও সেটাই করব। তো যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো যে ধুয়ে রেখে দিয়েছি, আর যেগুলো আর কি রান্না করব সেগুলোকে আলাদাভাবে নিয়ে নিচ্ছি। আর আমাদের জানো তো, শরীর আর মন দুইটাই ভালো থাকার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ভালো একটা ঘুম। রাত্রে যদি একটা ভালো ঘুম হয় না, তাহলে দেখবা সকালটা মনে হয় যে একটা অন্যরকম এনার্জির সাথে শুরু হয়। কিন্তু রাত্রে দেখবা যে ভালো ঘুমটা না হলে সেইভাবে সকালটা সুন্দরভাবে মানে শুরুই হয় না, কোনো কাজে এনার্জি পাওয়া যায় না, কোনো কিছু ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তাড়াতাড়ি ঘুমানোর। তো আমি আগে এটা খুবই ভুল করতাম, মানে আগে কখনোই তাড়াতাড়ি ঘুমাতাম না। কিন্তু এখন আবার ছেলেকে স্কুলে দেওয়ার পরে আমার অভ্যাসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি আর আমার ছেলেকে নিয়ে আমি ওকেও ঘুম পাড়িয়ে দিই, আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। জানো তো, এটা হচ্ছে গ্রামে গেলে না ভীষণই ভালো লাগে। গ্রামে গেলে 9টা 10টা ভিতরে ঘুমিয়ে পড়ি, আবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, তখন না একটা অন্যরকম মানে শরীরের ভিতরে একটা এনার্জি আসে মনে হয়। আর রাত জাগাটা সবচেয়ে খারাপ, রাত জেগে থাকাটা। তো আমি এখন যতটা পারি আর কি এটা অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এটা আমার মেন্টালি ভীষণভাবে প্রেশার পড়ে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এদিকে আমার মাছের তরকারিটাও রান্না করে নিয়েছি, একটু আলু দিয়ে বেগুন দিয়ে। আর এই যে স্বপ্নিলকে কোচিকে নিয়ে আসছিলাম, তো এখন বাসায় যাচ্ছি, ওর পড়াটা শেষ হয়ে গেছে। তো যেতে যেতে মানে এখন দুপুর টাইম তো বেশ আর কি রাস্তার সাইডে যে দোকানগুলো বসে না, তো ওগুলো বসে গেছে। তো এখান থেকে এই দিদিটা হচ্ছে কিছু জিনিসপত্র কিনলো আর কি, সবজি টবজি। আর আমিও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মানে এই টাইমটায় না রোদ ছিল না, কিন্তু ভীষণই একটা ভাবসা গরম ছিল। আর এই দুপুর টাইমটা আসলে ভালো লাগে না বাইরে থাকতে। তো কিছু করার নেই, যখন টাইম দেই তখনই আর কি আসতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তো এখান থেকে যে দিদিটা কিছু সবজি কিনে নিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আমার যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে।